এখন এই কষ্ট করেই তো আমাকে জীবন জৈবন কাটাতে হয়। সাপ আছে কিন্তু সাপে কোনো ক্ষতি করে না। এই 3 মাসের জন্য এই জন্যই তো কাঁকড়া ধরতে দেয় না। সাপ আছে, বাঘ আছে, হরিণ আছে, বাদর আছে, আরও অনেক কিছু পশু পাখি আছে, জীব জানোয়ার আছে, কুমির আছে। ভয় তো অবশ্যই করে, ভয় করে না তা কি। কিন্তু আমরা তো ভয়ের জন্যই তো এখানে আসতে পারি না। কিন্তু কাজটা হয় আমাদের পেটের জন্যে। আমরা পেটে দুটো খাওয়ার জন্যই তো আমরা এই সুন্দরবনে আসি। এই নদীতে মাছ আছে, কাঁকড়া আছে, অনেক বহুত রকম জিনিসপত্র আছে, আপনার মধু আছে। এটা হচ্ছে নোনা পানি, এটা হচ্ছে জোয়ারের নোনা পানি উঠছে, এই পানিতে মাছ থাকে। ছোট ছোট মাছ আছে, বড় মাছ আছে, বাগদা আছে, আপনার ভেটকি মাছ আছে, কাইন মাছ আছে, অনেক বিভিন্ন রকম মাছ আছে। জাল ফেললে মাছ পাওয়া যায়, চরে কাঁকড়া পাওয়া যায়। কিন্তু এখন তো কাঁকড়ার কোনো ইয়ে নেই, কিন্তু পাশ বন্ধ এই 3 মাসের জন্য, এই জন্যই তো কাঁকড়া ধরতে দেয় না। আমরা দেখি অনেকটা খোঁজ দেখতে গেলে কিসের খোঁজ, হরিণের না বাঘের? এগুলো হরিণের খোঁজ আছে, বাঘের খোঁজ আছে। ভয় তো অবশ্যই লাগে, ভয় লাগলে কি করব, কিন্তু আমাদের তো এই সুন্দরবন ছাড়া আমাদের কোনো ইনকাম নেই। সাপ আছে কিন্তু সাপে কোনো ক্ষতি করে না, কারণ জঙ্গলের সাপে গায়ে আঘাত না লাগলে ওরা কোনো ক্ষতি করে না। কারণ যেরকম দেশের সাপে দেখলে আক্রমণ করে, এতে সহজে আক্রমণ করে না। এরা সহজে আক্রমণ করে না এই জন্যে যে একে তো কেউ ঘা দেয় না, কেউ তো খেসে না, এই জন্যে এরা আক্রমণটা কম করে। ওপরে আল্লাহর ইচ্ছা সব। ওপরে আল্লাহ যদি ওই সাপের হাতে কি বাঘের হাতে আমার মৃত্যু লিখে থাকে, তাহলে ওখানেই আমার মৃত্যু হবে। এখন এই কষ্ট করেই তো আমাকে জীবন জৈবন কাটাতে হয়, তাছাড়া তো কোনো লাইন নেই। পরিবারের নির্বাসন তো অবশ্যই থাকে, থাকার পরেও কিন্তু আমরা এই কাজ ছাড়া তো আমাদের আর এলাকায় কোনো কাজ নেই। কারণ আমরা তো দ্বীপের পর বসত করি, চারি সাইডে নদী, মাঝখানে একটু দ্বীপ, তারপর হচ্ছে কিনা বছরে 2 বার 3 বার করে ভেঙে যায়। ফরেস্টাররা কোনো সমস্যা করে না, কিন্তু পাশ থাকলে ওরা কোনো সমস্যা করে না। পাশ না থাকলে তো ধরে চালান করে, ও চালান করলে ওখান থেকে ছাড়ে আসতে গেলে টাকা লাগবে। এখানে আছে গেবু গাছ আছে, গোরান গাছ আছে, পশুর গাছ আছে, আরও অনেক রকম গাছ আছে এখানে।